৩ বছরে শেষ হয়নি একটি সেতুর নির্মাণ কাজ। বিকল্প পথে যাতায়াতে যশোরের ২ উপজেলার বাসিন্দাদের পোহাতে হচ্ছে দুর্ভোগ, বেড়েছে ঝুঁকি। স্থানীয় প্রকৌশল অধিদপ্তর বলছে আইনি জটিলতায় বন্ধ রয়েছে কাজ। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নদীর নাম টেকা। যশোরের ২ উপজেলাকে ভাগ করেছে এ নদী। এক পারে মনিরামপুর আর অন্য পারে অভয়নগর। ২ উপজেলার ৩০ গ্রামের মানুষ ভোগান্তি নিয়ে যাতায়াত করত একটি পুরাতন ভাঙা সেতু দিয়ে। দুর্ভোগ লাঘবে প্রয়োজন ছিল একটি নতুন সেতুর। এমন বাস্তবতায় পুরনোটি ভেঙে নতুন ব্রিজে নির্মাণ শুরু হয় ২০২১ সালে। শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের ৭ মার্চ। কিন্তু এখনও কাজই শেষ হয়নি। এতে ভোগান্তিতে দুপারের মানুষ। রাস্তাটা তো কোনো রকমভাবে হয়েছে, কিন্তু ব্রিজটা এখনো হয় নাই। ২.৫ বছর ধরে এই কাজ চলতেছে, তাতে করে যাতায়াতের খুব সমস্যা, ভোগান্তি পাচ্ছি আমরা। স্থানীয় প্রকৌশল অধিদপ্তর বলছে ব্রিজের উচ্চতা কমের অভিযোগ নিয়ে রিট করে নৌপরিবহন কর্তৃপক্ষ। এতেই আটকে যায় নির্মাণ কাজ। হাইকোর্টে একটা রিট হওয়ার কারণে কাজ স্থগিতাদেশ হয়, যার পরিপ্রেক্ষিতে আমরা এটা নির্বাহী প্রকৌশলী মহোদয় উনি এটা অফিসিয়ালি চিঠি দিয়েই কাজ আপাতত বন্ধ অবস্থায় আছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে নির্মাণাধীন সেতুর পাশেই কাঠের তৈরি সেতুতে যাতায়াত করছে মানুষ, চলছে যানবাহনও। এতে তৈরি হয়েছে ঝুঁকি। কোন রকম কাঠ দিয়ে একটুখানি করে দিয়ে দিয়েছে, তাতে করে আমরা চলতেই পারি না ভাই। মাঝে একদিন ভাই উল্টে যায় ভাই, আমার মাছ ফুরিয়ে গেছে, অনেক টাকার মাছ ফুরিয়ে গেছে। এই মাত্র উঠতে যায় আমার কুরাসটা ভেঙে গেল। যে কাঠের ব্রিজটা আছে এটা আমরা এবং সাধারণ জনগণ এবং যে যাতায়াতের যে গাড়িগুলো কেউ চলাচল করতে পারতেছে না। জটিলতা কাটিয়ে দ্রুত বৃষ্টির নির্মাণ কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।